ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া মূল ভিত্তি হলো যমরাজ ও যমুনার এই পবিত্র কাহিনী। আজ আমরা তার কাহিনী জেনে নেব। পুরাণে বর্ণিত আছে যে সূর্যদেব ও সংজ্ঞার দুই সন্তান ছিলেন, পুত্র যম মৃত্যুর দেবতা এবং কন্যা যমুনা, যিনি পরে নদীরূপে মর্তে প্রবাহিত হন। ভাই বোনের মধ্যে ছিল গভীর স্নেহ, কিন্তু যমরাজ তার কাজের চাপে বোনের বাড়ি যাওয়ার সুযোগ পেতেন না। যমুনা অনেক দিন ধরেই তার ভাই যমরাজকে নিজের বাড়িতে আসার জন্য অনুরোধ করতেন। যমরাজ কাজের ভিড়ে বারবার তা এড়িয়ে যেতেন। অবশেষে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজ যমুনার ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে উপস্থিত হন। ভাইকে হঠাৎ আসতে দেখে যমুনা অত্যন্ত আনন্দিত হন। তিনি যমরাজকে আদর করে বসান এবং তার কপালে তিলক বা ফোঁটা দিয়ে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। এরপর ভাইকে নিজের হাতে তৈরি সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করেন। বোনের এই অকৃত্রিম ভালোবাসা এবং আতিথেয়তায় যমরাজ মুগ্ধ হন। তিনি যমুনাকে একটি বর উপহার চাইতে বলেন। যমুনা বর হিসেবে প্রার্থনা করেন যে প্রতি বছর এই দিনে যেন যমরাজ তার বাড়ি আসেন। এই বিশেষ তিথিতে যে বোন তার ভাইকে ফোঁটা দেবে এবং মঙ্গল কামনা করবে, সেই ভাইয়ের যেন কোনো বিপদ না হয় এবং সে যেন দীর্ঘজীবী হয়। যমরাজ হাসি মুখে বোনের এই প্রার্থনা মঞ্জুর করেন। সেই থেকেই এই দিনটি ভ্রাতৃদ্বিতীয়া বা বাঙালির কাছে ভাইফোঁটা হিসেবে পালিত হয়।